এই যে দেখো, বেটুকে নিয়ে চলে এলাম ডাইনোসরাস দেখতে। আর বেটু এটাকে দেখে কি না কি ভয় পাচ্ছে বাবা। আর আজকে হলো দুপুরের মেনু সিম্পল। তোমরা সবাই দেখো আমার পাপা কেমন ব্রাশ করছে, এখানে ব্রাশ কর। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি। তো আজকে একদম মর্নিং থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো ছেলে এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে জাস্ট মানে মুখ টুক ধুলাম। তো এবার একটু চা খাবো। চাটা খেয়ে আমার সারাদিনের কাজকর্ম আমি শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটি। তো এই যে ছেলে দেখো ঘুমিয়ে আছে, চারিদিক অন্ধকার। এখনও আমি শুধু মশারিটা খুলে দিয়েছি, আর কোনো কিছু খুলিনি। দেখো ঘুমিয়ে আছে ছেলে। তো ছেলে এখন ঘুমোচ্ছে। আমি রান্নাঘরে চলে এলাম, একটু চা বানাবো আর চা খাবো। যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দেবো। এই যে কালকে মা শাক এনেছিল, আজকে ভাবছি এই শাকটা রান্না করব। শাকগুলো দেখো কীরকম শুকিয়ে গেছে পুরো। অ্যাকচুয়ালি যদি রোদ শিশিরে রাখা যেত তাহলে হয়তো বেশ ভালো থাকতো। কতটা রোদ উঠে গেছে দেখো, মানে এখন বাজে প্রায় সকাল 6:30, কিন্তু দেখো কতটা রোদ, মানে মনে হচ্ছে দুপুর এখন আর 8টা-9টা বেজে গেছে। তো চলো চাটা কত দূর হলো দেখি। যে রান্নাঘরের আমার অবস্থা, এখনও বাসন পড়ে আছে, কাজের দিদি আসেনি। কাজের দিদি এলে, এই যে বলতে বলতে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আমার কচ বাবা উঠে পড়েছে, আমার চৌনা বাবা উঠে পড়েছে, আমার কচ বেটু এই যে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। গান করবো গান। এই দেখো পাপা এদিকে, আমার কচ বাবার ঘুমু ভেঙে গেছে, আমার চৌনা বাবার ঘুমু ভেঙে গেছে। এই যে বলতে বলতে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আমি চা করতে করতে ছেলের ঘুম ভেঙে গেছে। তো ছেলেকে এবার মুখ ফ্রেশ করিয়ে দেবো, রেডি করব। তো তারপরে আমি চা খাবো। কচা বাবা, এই যে চা আমাদের রেডি হয়ে গেছে। এবার চা ঢালবো। কে খাবে? পাপা চা খাবে, চায়ের সঙ্গে এসে গেছে তোমরা সবাই দেখো আমার পাপা কেমন ব্রাশ করছে, এখানে ব্রাশ করে সবাই দেখবেই। দেখ ভিডিও করছি, ভিডিও। গান হবে, এখানে গান হবে, গান হবে। আমার পাপা কেমন ব্রাশ করলে তোমরা সবাই দেখো। পাপা বাজে করলে নাও, বাজে করলে আমার আমার কচু বাবা। কি খাচ্ছ? এই না, চায়ে ডুবিয়ে খাও, চায়ে ডুবিয়ে খাও বিকু, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিকু খাচ্ছ। গুড মর্নিং। চায়ে ডুবিয়ে বিকু খাচ্ছ? একটা বিকু খাও। চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিকু খাচ্ছে। সকাল সকাল চায়ে ডুবিয়ে বিকু খাওয়া হচ্ছে।
মাম্মু খা, মাম্মু খা। তো আমার পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে তোমরা দেখো এই যে বিস্কুট আর চা খাচ্ছে। মানে আমি যদি চা খাই বিস্কুট খাই তাহলে সেও আসবে চা বিস্কুট খেতে। বেশ চা দিই না, জাস্ট বিস্কুটটা চায়ে ডুবিয়ে দেয়, দিয়ে একটু একটু করে খেতে থাকে। চলো চা বিস্কুট খাও। তো হাই গাইস, স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে। এবার ঢুকবো, রান্নাবান্না করছি। রান্নাবান্না প্রায় করে ফেলেছি, ঠাকুর পুজো করে কমপ্লিট করে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো তাই জন্য আজকে একটু ঠাকুর পুজো ছিল। তো দেখো এই যে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্মী ঠাকুর। আর এদিকে আছে, এদিকেও ঠাকুর আছে, নিচেও ঠাকুর আছে। মোটামুটি ঠাকুর পুজো কমপ্লিট করে দিয়েছি। এবারে রান্নাঘরে যাব, রান্নাঘরে কি রান্নাবান্না করি। বিছানা গুছিয়েও কমপ্লিট পুরোপুরি। ছেলে এঘরে টিভি দেখছে, যে রান্নাঘরে এবার যাচ্ছি। এই যে রান্না বসছে, যে দেখো মাছের ঝোল ফুটছে, সবজি দিয়ে মাছের ঝোল করেছি হালকা। আজকে বৃহস্পতিবার, আজকে জিরের ঝোল করেছি হালকা। এই যে সজনে ডাঁটা আলু মাছ দিয়ে জিরের ঝোল করেছি। আর এই যে শাকের চচ্চড়ি করেছি, মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি। আর এদিকে এই যে বরবটি আলু ভাজা হয়েছে। তো গাইস, দুপুরে রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবেলা করে বেটুর পাপা এসে গেছিলো অফিস থেকে। তো বেটু খুব বায়না করছিল একটু বাইরে বেরোবে বলে। তার জন্য ভাবলাম যে বেটুকে নিয়ে একটু বাইরে বেরোনো যাক। আমাদের এখানে একটা ছোটোখাটো পার্ক আছে, তো বেটুকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম। বেটুর বাবা, আমি ও বেটু বাইকে করে। এই যে পার্কের মধ্যেও আমরা পৌঁছে গেছি। মানে কি বলো তো, বেটুর বায়না আমাদের রাখতে হয়। আসলে যখন গ্রামে থাকতো তখন খোলামেলা জায়গায় ঘুরে বেড়াতো, বাট এখানে এসে এখানে দুটো রুমের মধ্যে আবদ্ধ থাকে। তো তার জন্য ওকে নিয়ে একটু ঘোরাফেরা করতে হয়। ও তো বাচ্চা, ওরও তো একটা মানসিক বিকাশের ব্যাপার আছে। তার জন্য আমরা যতটা সম্ভব পসিবল হয় নিয়ে বেরোই। এই যে দেখো বেটুর বাবা বেটুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পার্কে। পার্কে অনেক কিছু দেখার ছিল, ছোটদের পার্ক। এই যে হাতি, বাঘ এইসব দেখবে, একটু খুশি হবে। বেশ ছোটোখাটো পার্কটা হলেও খুবই ভালো। আমরা কোনো দিন যাইনি এই পার্কটাতে, আজকে প্রথম গেলাম। কিন্তু গিয়ে বেশ ভালো লাগলো। গিয়েও দেখলাম অনেক লোকজন এখানে বসে আছে। লোকজন বলতে অ্যাকচুয়ালি সবাই হলো বাচ্চার বাবা মা, সবাই বাচ্চাকে নিয়েই অ্যাকচুয়ালি এসছে। আর কিছু কাপলরাও বসেছিল। ছোটোখাটো পার্কের মধ্যে বেশ ভালো ছিল পার্কটা। আর এখানে একটা বিশেষ আকর্ষণ ছিল, সেই আকর্ষণটাকে দেখে আমার বেটু খুব ভয় পাচ্ছিল। এই যে দেখো কত স্ট্যাচু, মিকি মাউস এইসব দেখছিল, এবং এই যে দৌড়ে বেড়াচ্ছে। কীরমভাবে দৌড়চ্ছে দেখো, কোলে কিছুতেই থাকবে না, সবসময় দৌড়চ্ছে। মাংকির কাছে যাব আমরা। মাংকি কই বেটা, মাংকি এটা দৌড়াচ্ছে কিরকম। করে বস দেখে এই দেখ মাংকি, দেখ মাংকি। আর এখানে এই যে একটা বিশেষ আকর্ষণ ছিল, একটা ডাইনোসরাসের স্ট্যাচু। তো ওইটা দেখে আমার বেটু খুব ভয় পেয়েছে, ওর কাছে একদমই যেতে চাইছিল না। কিন্তু আমি জোর করে নিয়ে গেলাম। ওর নিচে গিয়ে ফটো টটোও তুললাম। পেছন দিক দিয়ে মানে লেজের দিক থেকে এসে ওইখানে দাঁড়িয়েছি দেখো ডাইনোসরাসের নিচে। তো ও যেহেতু সামনেটা দেখতে পাচ্ছে না, তার জন্য ও ভয় পাচ্ছে না। যখন সামনে দিয়ে দেখছে তখন ভয় পাচ্ছে। তো ওই নিচে দাঁড়িয়ে অনেক ফটো আমরাও তুলে নিলাম। বেটুর বাবা, আমি, বেটু কয়েকটা ফটোও আমরা তুললাম। তো তারপর পার্কের কাছেই ছিল একটা ফুড কোর্ট। মানে ওই ফুড কোর্টে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বলে গেলাম।
যেহেতু সন্ধেবেলা এসছি, কিছু না খাওয়া দাওয়া করে চলে গেলে সেটা তো ভালো লাগে না, কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খাবো, তার জন্য এলাম। তো বেটুর বাবা, আমি ও বেটু বেটু তো আমরা যাই খাচ্ছি বেটু খেতে চাইছে, কিন্তু ওকে ওকে তো সবটা দেওয়া সম্ভব নয়, ওকে টুকটাক করে একটু একটু দিচ্ছিলাম। তো এই কার্টুনটাকে দেখে বেটু খুব মজা পাচ্ছিল, তাই আমি কার্টুনের ভিডিওটা বারবার করছিলাম। আর আমি যতই কার্টুনের ভিডিওটা করছি বেটু তত হাসছিল। তো যাই হোক, এখানে আমরা টুকটাক একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এইভাবে আমাদের দিনটি সারা দিন কেটে গেল। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম না করলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জানি না তোমাদের কেমন লাগছে আমার ব্লগটি। আমি যতটুকু পসিবল হচ্ছে ততটুকুই করছি, চেষ্টা করছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং তোমাদের আনন্দতে আমি নিজেও আনন্দিত হই। তোমাদের কাছে তুলে ধরতে পারলে সেটা আমারও খুব খুশি লাগে এবং ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে